জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য। ওনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু। উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি এই ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলো যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দুইটা বিষয়, এক সেটা হচ্ছে আপনারা যদি চান, ওই তিনজন তো ভাই এখন আসার সুযোগ নাই, একজন বিদেশে, একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকা আসতেছে। ভাই আপনি বলার থাকলে বললেন। এখন ওনারা ঢাকার বাইরে, তাহলে দেশে আসে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান, আপনারা চাইলে উনি আসবেন, উনি আসা উচিত, উনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বলবো, আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন, 2টার পরে। এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা 2টার পরে করতে পারেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন, আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন, নাকি হচ্ছে আগামীকাল 2টার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন। তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনে, আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না, আপনাদের আশ্বাস দেওয়া হয় কিনা? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আবার আশ্বাসে ফিরে আসেন না, বা আশ্বাসে উনি 2টা বিষয় যান অথবা উনি আসবেন আজকে, আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হবেন না। আপনারা যেটা করবেন ওনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ, যেটা মানে যে কোনো ফরম্যাটে, আমি লিখিত কথা বলতেছি এটা হইতে পারে, ওটা ডকুমেন্ট যেন থাকে, এটা ডকুমেন্ট হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয়, এটা সময় বেঁধে দেয়। এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন, এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে। আমি জাস্ট অনুরোধ করবো, এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই, আপনারা ওষুধ খান নাই, তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন, যেই সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন। এই যে আমি আসছি ওখান থেকে, আমি কিন্তু এখনো যাইনি এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাবো না, এখন এটা সিদ্ধান্ত আপনার। তবে আপনারা যদি এখানে রাতে থাকেন বা এই বিষয়ে যদি আপনাদের চিন্তা ভাবনা থাকে, ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ ইস্যু নিয়ে একটা ঝামেলা হয়েছে মনে হয়, এখানে আমি তো শুনছি এখানে এখানে কি ঢুকছিল আচ্ছা এখন